কৌশল শিখে পতিকে বাঁচিয়ে দিয়ে জগতে সতী নাম কিনে গেল। এরকম তো ভেদ ভেঙে তৎকালীন সময় কেউ বলিনি। এখন যেমন বলার মতো লোক আছে দুই একজন, বলছে, তোমরা শুনছ, তোমরা কি মানছ? তত্ত্বদর্শী গুরু চরণাশ্রয় করেছ, শিক্ষা গুরু চরণাশ্রয় করো। শুধু চেহারা ছবি দেখে গুরু ধরলে হবে না। গরু কেন হাঁটাইয়ে আর গুরু করো ঘাটাইয়ে। হাঁটিয়ে দেখলে বোঝা যাবে গরুটা সুস্থ না অসুস্থ, আর গুরুকে ঘাটিয়ে দেখলে বুঝতে পারবা যে আমি যে মাল নেব তা ওর কাছে আছে কিনা। তর্ক করো, সুতর্ক, জানার বিষয়ে। কোনো কাউকে ঠকানোর জন্য কোনোদিন তর্ক করো না, ঠিক আছে? তা আজকে গুরু করো ঘাটিয়ে, যার কাছে আত্মতত্ত্ব আছে তার চরণাশ্রয় করো, পতি বাঁচানোর কৌশল শেখো, হাতে কলমে শিখে পতিকে বাঁচিয়ে তোমার সতীত্ব রক্ষা করো। তোমার পতি যদি মরে, কিসে তোমার সতীত্ব থাকলো? তোমার পতি যদি না মরে তবে তোমার সতীত্ব থাকবে। এটা বাস্তব। তাই মানবে কি না মানবে সেটা শশা ব্যক্তিগত ব্যাপার। বলতে এসেছি, বলি গেলাম। আমার নাই হলো না তাই বলে জগতে কারোর হবে না আমি সে লোক না। আমার হলো না, আরো 5 জনের হোক, তারা আনন্দ পাক, পূর্ণ আনন্দ পাক, তবেই তো আমার কীর্তন গাওয়া সার্থক হবে। নইলে তো শুধু টাকা ইনকাম করাই সার্থক হলো, কীর্তনের কোনো সার্থকতা এলো না। এটাই বাস্তব। তাই বলছে যারা বাঁচাতে পারে। আর বাঁচিয়েছিল কে? সতী সাবিত্রী। সাবিত্রীর স্বামীর নাম কি? উত্তম কুমার। উত্তম কুমার? এ শয়তান, তোরা চুপ কর। সত্যবান, ও বলছে উত্তম কুমার। হ্যাঁ, এটাও ঠিক। এই কুমারের ভিতরে উত্তম যে, সেই তো উত্তম কুমার। উত্তম কে? যারা মরণ দুঃখ বিপত্তির হাত থেকে মুক্তি পেয়েছে, তিনি উত্তম। বেটা মনে করে তো উত্তম কুমার বলে মোড় ঘুরিয়ে দেবে। আমার মাথা থাকলে তোর মোড় ঘুরিয়ে আমার এই কথা। এই সাধারণ ব্রেন দিয়ে সনাতন ধর্ম বোঝা যায় না, খুব কঠিন। তা যাক, এইবার সত্যবান ডাল কাটতে গিয়ে ডাল ভেঙে তলায় পড়লো, যমদূত নিয়ে চলে যাচ্ছিল। সাবিত্রী সংবাদ পেয়ে পিছু পিছু ছুটছিল। যমদূত বলছে, মর্ত নিবাস পশ্চাৎধাপিতা রমণীকে তুমি? সাবিত্রী বলছে, আমাকে চেনে না কেউ, আমি সত্যবানের বউ। তা তুমি আমার পাশে আসছো কেন? আমার স্বামীকে ফিরিয়ে দিয়ে যাও। ওগো, তোমার পায়ে ধরে আমার স্বামী দিয়ে যাও। চাইলে কি পাওয়া যায় একজনের ঘাতে গেলে? যমদূত বলছে, শোনো, তুমি আমার পাশে পাশে ছুটে এসেছো, তোমার ধন্যবাদ, তবে তুমি স্বামী পাবে না। মা, তুমি আমার কাছ থেকে বর চেয়ে নাও, যে বর চাবে সেই বর দেবে। বুদ্ধিমতী মহিলা তো, নারকেলের তেল মাখা মাথা, ও মাথার বুদ্ধি আমাদের মাথায় ঢোকে না, এই জন্য সবকিছু শুনতে হয়। সাবিত্রী বলছে, তাহলে আমি যা চাবো তা পাবো? বলছে, হ্যাঁ মা, তুমি যা চাবে তাই পাবে। বলো তুমি কি চাও? বলছে, প্রভু, আমার বড় সাধ ছিল, আমি সন্তানের জননী হতে চাই। আমার তো মা বলে ডাকার কেউ নাই। দাঁড়াও, গচান করে মাথায় হাত দিবে। তথাস্তু, আমি আশীর্বাদ করলাম, তুমি সন্তানের জননী হবে, যাও মা, ঘরে ফিরে যাও। যমদূত নিয়ে যাচ্ছে, সাবিত্রী আবার ছুটছে। কি হলো? এই তো বর পেলে, আবার কেন এলে? তখন সাবিত্রী বলছে, ধর্মরাজ, বিচার তোমার কাজ, তুমি বিচার করে পতি নিয়ে যাও। তুমি তো আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলে আমি সন্তানের জননী হবো। হ্যাঁ হবে, আমার আশীর্বাদ মিথ্যা হবে না। বলছো, ধর্মরাজ, আমার স্বামীকে যদি তুমি নিয়ে যাও তাহলে ওর কোন বাবার দ্বারাই পাবো? দাঁড়াও দাঁড়াও, আমি তো আগে চিন্তা করে, এইসব চিন্তা ভাবনা থাকে যে মোড়া নিয়ে আপ ডাউন করে, তার মাথায় এইসব চিন্তা থাকে। আস্তে,
তখন বলছে দাঁড়াও আমি একটু চিন্তা করে দেখি, আমি তো বর দিয়ে ভুল করে ফেলেছি। তখন আর কি করবে, বাঁচিয়ে টাছে এই নাও তোমার মাল তুমি নিয়ে যাও। দেখলেন জমের সঙ্গে লড়াই করেও পতিকে ফিরিয়ে আনলো নারকেলের তেল মাখা মাথা, শ্যাম্পার ফ্যাশনে না। শ্যাম্পার ফ্যাশন দিলে একে তো আগুনের তৈরি, আগুন জ্বলছে, তার উপরে যদি আবার শ্যাম্পু করে আগুন ধরাও, ওতে কি সদ্বুদ্ধি আসে কোনোদিন? একটু নারকেলের তেল তেল মাথায় দিয়ে একটু ঘুমাইও, তাহলে সদ্বুদ্ধিগুলো আসবে। এগুলো সনাতন ধর্মের সব বাদ দিও না, আচার আচরণগুলো একটু মেনে চলো, ভালো থাকবে। বুঝেছ? ধৈর্য শক্তি বেশি কাদের? পুরুষের না নারীর? নারীর ধৈর্য শক্তি বেশি না? নারী যদি ধৈর্য না হয়, ধরতে না পারো, তাহলে একে তুমি বাঁচাবে কি করে? স্বামী বলে তো সব বলি দিয়ে শেষ করে দিচ্ছ, করালি মূর্তি ধরে। তোমার ভিতরে বাৎসল্য প্রেম জাগবে কবে? সন্তান রূপে বুকে ধরবে কবে? সন্তান রূপে খুব বুকে ধরো না, আইন কানুন সব তোমাদের পিছনে। হ্যাঁ, ভারত বাংলা সব জায়গায় আইনে অগ্রাধিকার প্রত্যেক নারীর। নারীরা মাথায় উঠে লাফাচ্ছে আইন কানুন একটু জেনে। যখন স্বামীকে ডিভোর্স দিয়ে সন্তানটা নিয়ে চলে যাও, ও সন্তানটা কেউ, তুমি কি বাবার বাড়ি থেকে এনেছিলে? স্বামী ছেড়ে যাচ্ছ আর বুকে ধরে নিয়ে যাচ্ছ, ওটাকে বলো, কথা বলো। তোমার স্বামী যদি তোমার কাছে না মরতো, তাহলে কি তোমার গর্ভে সন্তান সঞ্চার হতো? যদি হইতো তাহলে বাবার বাড়ি দুটো পাঁচটা হয়ে যেত। সব হলো স্বামীর বাড়ি এসে কেন? বুঝতে হবে ব্যাপারটা। ও বেটা মরেছে, মরি আমার ভিতরে জন্ম নিয়েছে, নিয়ে তারপর আবার আমাকে মা বলে বুকে জড়িয়ে ধরছে, অমৃত তুষরা দিচ্ছ। বুঝতে পারছো? এগুলো বাস্তব, অনুমান নয়। তুমি কাকে ছেড়ে কাকে নিয়ে বেলাচ্ছ? এ বুদ্ধি কবে আসবে? এই তোমার অহংকার আর হিংসার তমগুণে তোমার আড়াল করে দিচ্ছে। ওই অহংকার তমগুণ হিংসা সরিয়ে দাও, কীর্তনের আলোয় আলোকিত হয়ে যাও। রাগঝাক করুন, সব পথ ও মাথা পর্যন্ত যেতে পারবো না, টাচ দিয়ে যাও। বুঝেছ? বামানায়িকা নিত্য মরণের পথ থেকে পতিকে বাঁচাও, সতী নাম কিনে যাও। রাধা মোহনদার স্মৃতি অবিলাস সেই চরণ জন পাই। কোন চরণ? সেই বামানায়িকা চরণ যেন আমি পেতে পারি। এ জন্মে নয়, জন্মে জন্মে যুগে যুগে যেন ওই রমণীর চরণ পেতে পারি। আমার রাধা মোহন সে এইবার লীলা প্রকাশ धाके धाओ धाके धाओ धाके नाके धाके धाओ करेगा ना धीरे 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 का देगा ना धीरे 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 का देगा ना धीरे 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 का देगा ना दासे काहे वरलीला लीला प्रकाशला रधमो धीरे ता धीरे ता धीरे ता धीरे धीरे का धीरे ता धीरे ता धीरे ता धीरे धीरे
ताते तेरे 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 ताते तेरे शा ताते तेरे शा तेरे ताते तेरे ताते तेरे ताते तेरे तेरे ताते तेरे ताते तेरे ताते तेरे तेरे ताते तेरे तेरे ताते तेरे शा ताते तेरे शा ताते तेरे दासे आहे वरलीला लीला प्रकाशाल राधा मोहन दासे कहे वरलीला 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 प्रकाशाल জয় রাধে। আমরা এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে গৌর লীলায়, এবার যাব আমরা শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণ লীলায়। তা বৃন্দাবন লীলায় প্রবেশ করবার আগে শ্রীমতী রাধারানীর নামে জয়ধ্বনি দিয়ে বৃন্দাবন লীলায় প্রবেশ করব। সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে রাধারানীর নামে একটু জয়ধ্বনি দেন, সবাই দেন। জয় বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি, জয় রাজরাজেশ্বরী রাধা রানী কি, জয় বৃষভানু রাজনন্দিনী রাধা রানী কি। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधा रानी हई महारानी, वही वायन की रंग जग जाने। राधा रानी हई महारानी, वही वायन के सब जग जाने। मन तुझी पर दया करो, राधे 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 नाम जपा करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस किया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस किया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस किया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस किया करो। তীর করে উড়ে এদিক ওদিকে যে পড়ছে, এক একটা রাখাল ছুটে ছুটে এক একটা পাতা ধরছে, কিন্তু যার ভাগ্যে ওই ছিদ্র পাতা পড়বে সেই হবে দোষী এবং অপরাধী। তাহলে অপরাধী হলে তাকে সাজা পেতে হবে। খেলার ভিতরে যদি সাজা না হয়, বলুন তো খেলা করে কি মজা হয়? মজা হয় না। তা সাজা কি না, এখান থেকে এক একটা রাখালকে স্কন্ধে করে নিয়ে ওই বংশী বটের তলায় নামাতে হবে, এই হলো তাদের সাজা। কিন্তু শ্রীদাম হারে, বসুদাম হারে, মধুমঙ্গল হারে আর কাঁধে করে করে নিয়ে যায়, কিন্তু মনে মনে রাখালেরা বলছে তো শুধু আমরা হেরে যাই। একটা বার যদি কানাইকে হারাতে পারতাম, দেখ সবাই সবার কাঁধে চড়া হয়ে গেল, কানাইয়ের কাঁধে তো জীবনে চড়তে পারলাম। একটা বার যদি কানাইয়ের কাঁধে চড়তাম না,
তাহলে আমাদের বাঞ্ছা পূর্ণ হতো। এগুলো কিন্তু মনে মনে বলছে, কেউ কারো সাথে বলছে, কিন্তু আমার গোবিন্দ তো অন্তর্যামী, সে তো সকলের অন্তর খবর বুঝতে পারে। মনে মনে বলছে, ও তাহলে আমার কাঁধে চড়া তোদের বড় সত্তাই না, তাহলে খেলার ভিতরে যখন তোদের ভিতরে সাজ জেগেছে, এই খেলার ভিতর দিয়ে আমি তোদের মনোবাঞ্ছা পূর্ণ করে যাব। এবার পরবর্তীতে যখন এই পাতাগুলো আবার ছড়িয়ে দিয়েছে, কৃষ্ণ ঠিক সেই ছিদ্র পাতা ধরেছে, কেননা খেলার ভিতর দিয়ে তো বাঞ্ছা পূরণ করতে হবে। এইবার ওরা যেন আবার আমাকে দোষারোপ না করতে পারে, পাতাটা ধরে নিয়ে দাঁড়িয়ে আছে, সব পাতা দেখা দেখি করছে, শেষে দেখে কৃষ্ণের হাতে ছিদ্র পাতা। সব রাখাল বড় আনন্দ করছে, কি মজা কি মজা, ভাই কানাই হেরে গেছে, আজ আমরা সবাই কানাইয়ের কাঁধে চড়বো। কৃষ্ণ বলছে, বেশ তো, আমি কাঁধে চড়ি, কাঁধে চড়াই, করি ক্রীড়া রস। ভগবানের কীর্তন শুনতে এসেছেন না? আবার ভগবানের কীর্তনের ল, আইন, এটা যদি আপনি না বোঝেন, কীর্তন শুনে কোনো লাভ হবে না। ভগবান সেজে বসে আছো, তাতে কি হয়েছে? ভগবান কি খেলা করছে? আগে দেখো কীর্তন কেন দিতে হয়, কেন শুনতে হয়, কেন প্রচার এই জগতে করেছে, অনেক কিছু বোঝার আছে। সে তো স্বয়ং ভগবান, রাখালের মধ্যে রাজা, রাখাল রাজা, তবুও বলছে যে কাঁধে চড়ি, কাঁধে চড়াই, করি ক্রীড়া রস, বৃন্দাবনের সখ্য রসের এই তো ভিয়ান। আমি তোদের প্রতিদিন কাঁধে চড়ি, একটা দিন তোর আমার কাঁধে চড়বি, এটা আমার পরম সৌভাগ্য। আয় আয় আয়। সুবল ছুটে এসে কৃষ্ণকে বলছে, কানাই তুই পাতাটা আমাকে দি, আর আমার পাতাটা তুই, তোর জন্য আমি এদের সবাইকে কাঁধে করে নিয়ে যাব। তোর কমল অতি সুকমল অঙ্গে কেমন করে চেপে বসবো বল কানাই, তোর কত কষ্ট হবে, এরা তো কেউ জানে না। কিন্তু কানাই রে, তোকে এরা কেউ না চিনুক, আমি তো তোকে চিনি, যার পদছায়ায় বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ায়, যার কাঁধে করবার যোগ্যতা আছে কিনা জানি না, কেমন করে তার কাঁধে চড়ব। তাই তোর পাতাটা আমাকে দে, আর আমার পাতাটা তুই। কৃষ্ণ বলছে, না তা হবে। মাথা নত করে দিয়ে বলছে, আয় আমার কাঁধে আয়, আমি তোদের সবাইকে কাঁধে করে নিয়ে যাব। কৃষ্ণ কৃষ্ণ দয়াময়, ভক্তের চরণ তলে মাথা নত করে দিয়েছে। মাথা যখন নত করে দিয়েছে, সুবল আস্তে আস্তে কৃষ্ণের স্কন্ধে চেপে বসেছে। কৃষ্ণ সুবলকে স্কন্ধে করে উঠে দাঁড়িয়েছে। সুবল কৃষ্ণের মাথাটা বুকের মাঝে জড়িয়ে ধরেছে, ধরে আর্তনাদ করে কাঁদছে আর বলছে, কানাই রে, যদি কোনো ভুল ত্রুটি অপরাধ হয়, সেটা তুই আমাকে ক্ষমা করে দিস কানাই, ক্ষমা করে দিস। কৃষ্ণের কাঁধের উপরে সুবল কাঁধে, সুবলের চরণ দুখানা কৃষ্ণ বুকে ধরে তার দ্বিগুণ কাঁদে, দ্বিগুণ কাঁদে। কৃষ্ণ দয়াময়, একবার
কৃষ্ণ তার দ্বিগুণ কেঁদে কেঁদে কি করছে দেখো। ভগবানের নয়ন জলে চরা ভগবান নয়ন জলে চরা দোয়ায় বুকে ভগবান ভক্তের চরণ বুকে ধরে নয়ন জলে চরা দোয়াই বুকে ভগবান ভক্তের চরা চরণ বুকে ধরে নয়ন জলে চরা দোয়ায় বুকে আজি ভক্তের চরণ বুকে ধরে আজ ভক্তের চরণ বুকে ধরে নয়ন জলে চরা দোয়াইছে নয়ন জলে চরা বুকে ধরে নয়ন জলে চরা দোয়াই বুকে ভক্তের চরণ বুকে ধরে নয়ন জলে চরা দোয়াই বুকে ভক্তের চরণ বুকে ধরে জলে চরা দোয়াই বুকে ভক্তের চরণ দোয়াই বুকে নয়ন জলে চরা দোয়াই বুকে হরি বল হরি বল হরি বল নয়ন জলে চরা দোয়াই বুকে ভক্তের চরণ জড়ায় ধরে নয়ন জলে চরা দোয়াই বুকে ভক্তের চরণ জড়ায় ধরে জলে চরা দোয়াই বুকে আজ ভক্তের চরণ বুকে ধরে এক এক করে সব রাখালকে বক্ষ মাজারে ধরে মানে কাঁধে করে চরণ বুকে ধরে নয়ন জলে ধোয়াইয়ে এবার ভগবান সমস্ত রাখালের বাঞ্ছা পূর্ণ করে দিল। তাদের মনে বাঞ্ছা ছিল না যে যদি একদিন কানাইয়ের কাঁধে চড়তে পারতাম। ভক্তের নাম ভগবানের নাম হলো ভক্তবৎসল। তাহলে সখ্য প্রেমের সখা হলেও তারা কিন্তু ভক্ত, সখ্য প্রেমের ভক্ত। বৃন্দাবনে পঞ্চপ্রেমের ভক্ত ছিল সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। এই বাৎসল্য প্রেম, শান্ত প্রেম, দাস্য প্রেম, মধুর প্রেম, সখ্য প্রেম, এই সখ্য প্রেমের সখা, সখারূপে বন্ধুরূপে ভগবানের ভক্ত। আজকে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দিলেন ভগবান। এক এক করে সবাইকে পংশীবটের তলায় নামালেন। সর্বশেষে কৃষ্ণ একত্রিত করে তখন শ্রীরামকে ডেকে বলছেন, বলে কহে ঘন শ্যাম শোনো হে শ্রীরাম, কহে ঘন শ্যাম শোনো হে শ্রীরাম, সবই এইখানে কহে ঘন শ্যাম শোনো হে শ্রীরাম, সবের দূরে না যাই
আমি বন ভ্রমণে চলে যাব, বন ভ্রমণে চলে যাব। তোরা থাকিস দাদা কাছে কাছে, আমি বন ভ্রমণে চলে যাব। তোরা থাকিস দাদা কাছে কাছে, আমি বন ভ্রমণে চলে যাব। এই তোরা দাদার কাছে কাছে থাকিস, যেন দূর বনে যাস না। এই বনে কিন্তু অনেক ভয় আছে। বৃন্দাবন যেমন ভালো, বৃন্দাবন কিন্তু তার চেয়ে খারাপটা বেশি, তোমরা জানো না। কংসাসুরের দল সেদিনও ছিল, আজও আছে। আলোর পিছনে অন্ধকার অটোমেটিক লেগেছিল, আছে, থাকবে। সাধু সাবধান, কোনো অসাধুকে সাবধান হতে বলিনি, সাধু সাবধান। কেননা ফুলের মধু যদি না থাকে, মৌমাছি কি গুনগুন করে? বেশি তুমি অসৎ পথে যাও, তোমার বন্ধুর অভাব হবে না। তুমি সৎ পথে যাও, তোমার শত্রু শেষ নেই। সাধু সাবধান। কেন সাধু, কেন ওর কাছে আছে মধু। মধুর পিছনে যেমন মৌ পোকা লেগে থাকে, সতের পিছনে অসৎ অটোমেটিক লেগে থাকে। তাই তোমরা সাবধান থেকো, গুরু বাক্যের নির্দেশের মধ্যে থেকো। গুরুর নির্দেশের বাইরে যখনই যাবে, তখন কিন্তু তোমাদের এই বনের ভিতরে রাক্ষসী আছে, ধৈর্য গিলিয়ে খাবে। সাবধানে থেকো। এতে কহিয়া রাখাল মনে রাখিয়া করিলা গমন। হ্যাঁ শুভ, চল তুই চল। আনহি ছলো করি সুবল বটুর পাতে ধরি, আর নহি চলো করি সুবল বটুর করে ধরি। আনহি ছলো করি সুবল বটুর পাতে ধরি, আর নহি চলো করি সুবল বটুর করে ধরি। কমল করিল বন মাহ আহা মরি রে। আর গমন করিল বন পাহ আমরে রে, গমন করিল বন পাহ। রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি, আর রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি। রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি, আর রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি। শোভা দেখে অতি অনু আর শোভা দেখে অতি অনুপা, শোভা দেখে অতি অনুপা। আহা মরি রে, শোভা দেখে অতি অনুপা। আহা কি অপূর্ব শোভা। ও যার কুণ্ডের এত শোভা, না জানি তাকে দেখতে যে কত সুশোভন। একটা বার যদি আমি তার শ্রী বদনখানা দেখতে পেতাম না, আমি দুই নয়ন ভরে শুধু তার শ্রী বদনখানা দেখে নিতাম। মনে মনে এই বাঞ্ছা করছে। কিন্তু শ্রীমতী রাধারানী এদিকে এক ছড়া মালা গেতে ভক্তি দেবী তুলসীকে নিয়ে মনের দুঃখ প্রকাশ করছে। মহাজন পদে লিখছে কি, আমার রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। আমার অধিকার রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা গো, কহে মধুর কথা। ও তুই কাননে বন
শেখর দাদা যা তুলসী দেখে আয় রে তুলসী দেখে আয় রে যা তুলসী দেখে আয় রে তুলসী দেখে আয় রে আমার নাগর বুঝি ভালো নাই রে যা তুলসী দেখে আয় রে আমার বুঝি ভালো নয় রে ও তো যা তুলসী বুঝি ভালো নয় রে যা তুলসী দেখে আয় রে আমার বুঝি ভালো নয় রে যা তুলসী দেখে আয় রে নগর শেখর যথা গো নগর শেখর যথা তুলসী একবার যে দেখে আয় না আমার মন বলছে আমার নাগর বুঝি ভালো নেই। এ রাধে একটু আগে তো নাগর এই রাস্তা দিয়ে গোষ্ঠে গেল। কোন রাস্তা? কোন রাস্তা? রাস্তা চেনেন? হ্যাঁ মায়েরা, কীর্তন তো জন্মের আগে থেকে শুনছেন না? মার পেটের থেকে কীর্তন শুনতে শুনতে বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে কীর্তন শুনছে। কীর্তনের ভিতর থেকে একটা কথা জিজ্ঞাসা করলাম যে কৃষ্ণ কোন পথ দিয়ে গোষ্ঠে গেল? আমি যেমন বলছি, সখীরা বলছে এই রাস্তা দিয়ে তোর বধূ প্রত্যেক দিন গোষ্ঠে যায়, আমরা এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আজকেও সেই রাস্তা দিয়ে একটু আগে গেল। ওমা এখনো বনে যে পৌঁছালো কিনা তার ঠিক নেই, এর মধ্যে তুই বলছিস তোর নাগর ভালো নেই। তা তোমাদেরও তো ওই নাগর টাগর আসে, তাহলে রাস্তার খবরটা তোমাদেরও জানার দরকার। জানো কোন রাস্তা দিয়ে যাতায়াত করে তোমার নাগর? এটা যদি না জানো তোমার কীর্তন শুনতে হবে। রাগ করো না জানো? না না, আমার মায়েরা রাগ করবে। মায়ের বোন যে কটা আছে ওই কটা একটু অর্ধেক রাগ করতে পারে। মায়ের সে মাসির দরদ বেশি, কিন্তু রাগ যদি করে তো ওইটি করে, শত্রুতা যদি করে ওইটি করে, যে বেশি ভালোবাসে বেশি ক্ষতি করে। সব জাল ভক্তি, বুঝো? মা যতই তারণ ভর্ষণ মারধর করুক না কেন, ও জীবনে আমার মঙ্গল ছাড়া অমঙ্গল চাইবে না। এই জন্য মার মাসি দুইটা একরকম দেখতে, কিন্তু দুটো দুই রকম কাজ আছে। যাক, রাগটা করো না। আশা করি এখানে মাসি যেন আমার একটাও না থাকে, সব যেন আমার মা। কেমন? তাহলে আর আমার কোনো ভয় থাকবে না। তা বলছে এই পথ দিয়ে গেল। কোন পথ? এই পথটা বাড়ি যেয়ে 1 বছর লেগে চিন্তা করবে যে কোন পথে গোবিন্দ যায়। প্রত্যেক দিন তো এক পথে যায় আর আসে, কিন্তু ওই পথটা কি কীর্তনিয়া ভুলে গেল। এইবার বেটার সঙ্গে দেখা হলে মুখের কাছে ঝেড়ে ফেলবো, ও সঠিক জবাবটা দিয়ে দেব। ব্যাস, এটা যেন মাথায় থাকে। কেমন? তা বলছে তুই কি করে বুঝলি? এই রাধে, তুই থাকলি ঘরে, তোর বধূ থাকলো বনে, তুই ঘরে বসে বনের খবর নিলি কি করে? তখন তো টেলিফোন মোবাইল কিচ্ছু ছিল না। এক শোনার জানার গুরুত্বটা কেমন জানেন? এই জন্য দীক্ষা শিক্ষা নিয়ে ভজন সাধন করতে হয়। যেমন বিজয় কৃষ্ণ গোস্বামী, বিজয় কৃষ্ণ গোস্বামী যে সময় হিমালয়ের পাদদেশে, হিমালয়ের পাদদেশে জঙ্গলের মধ্যে বসে সাধন ভজন করছে, কিন্তু বনের ভিতরে কিন্তু দাবানল ঘটে। শুনেছেন আপনারা? দেখেনি? আমিও দেখি। ওই যে কাটে কাটে ঘর্ষণ লেগে আগুন হয়, তার থেকে আগুন হয়ে শুকনো কাঠ লতা পাতা পুড়তে পুড়তে বিশাল দাবানল হয়। নিভানোর লোক থাকে না, কিন্তু চারিদিকে দাবানল ঘিরে ফেলেছে। বিজয় কৃষ্ণ গোস্বামী আগুনের মাঝখানে বলছে, ভগবান তোমার ভজন করতে এসে আজকে আগুনে পুড়ে আমাকে মরতে হবে। এই আগুনের ভিতর থেকে যদি আমি বেরোতে যাই, যেদিক দিয়ে বেরোতে যাই সেদিকে আগুন। ওই আগুন পার হতে গেলে আমি তো আগুনে পুড়ে মরেই যাবো, আমার বাঁচাই হবে।
তখন হঠাৎ মনে পড়ে গেছে লোকনাথ বাবা বলেছেন, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিব। তখন বলছে, কোথায় বাবা লোকনাথ, তুমি দেখা দাও, কৃপাময়, কৃপা করো। ডাকার কিন্তু তারতম্য আছে, বিপদে পড়িয়ে ডাকা আর এমনি অভিনয় করে ডাকা, এ দুটো সম্পূর্ণ দুই রকম। তাহলে বিজয় কৃষ্ণ সেই দাবানলের মধ্য থেকে প্রাণ খুলে ডাক দিয়েছে। বাবা লোকনাথ তখন কোথায় জানেন? ওটাই হিমালয়ের পাদদেশ, নাম শুনেছেন, অনেকে দেখেন, অনেকে গেছেন, অনেকে জানেন। সেখান থেকে ডাক দিচ্ছে। আর বাবা লোকনাথ তখন আমাদের ঢাকা বারুদিতে বসে, নারায়ণগঞ্জে বারুদি, বুঝলেন? ওইখানে ধ্যানে বসে আছে। ওদিকে বিজয় কৃষ্ণ ডাক দিচ্ছে, ওখান থেকে বাহু ভরে উড়ে চলে গেল। যে বিজয় কৃষ্ণের সামনে দাঁড়িয়ে বিজয় কৃষ্ণকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। বিজয়, ভয় নেই বাবা, আমি এসেছি। বিজয় কৃষ্ণ গোস্বামীর ডাকার গুরুত্বটা কেমন? বারুদি বসে বাবা লোকনাথের শোনার গুরুত্বটা কেমন? এটা কি কেউ কারো শিখিয়ে দিতে পারে? পয়েন্ট ধরে বুঝে নিতে হয়, সেমনি ভাবে নিজেকে তৈরি করতে হয়। কেউ কারোর খাওয়া যেমন কেউ খেয়ে দিতে পারে না, কেউ কারোর ঈশ্বরের ডাক কেউ কারোর ডেকে দিতে পারে না। ভিতরে একজন গুরু আছে, সে তোমাকে সবসময়ের জন্য জানাচ্ছে, তার কথাটা শুনে মেনে তুমি চলো। নিতাই গৌর হরি বল বলে তাই তখন রাধারানী বলছে, সখীরে আমাদের দুটি দেহে একটি পারা, দুটি দেহে একটি পারা, আমার কিছু হলে নাগর জানিতে পারে, নাগরের কিছু হলে জানিতে পারি, আমার কিছু হলে নাগর জানিতে পারে, নাগরের কিছু হলে জানিতে পারি, আমার কিছু হলে জানিতে পারে, নাগরের কিছু হলে জানিতে পারে, আমার কিছু হলে জানিতে পারে। দুটি দেহে একটি পারা, আমরা একজন কাঁদিলে দুইজন কাঁদি, আমরা একজন কাঁদিলে দুইজন কাঁদি, একজন হাসিলে দুইজন হাসি, একজন কাঁদিলে দুইজন কাঁদি, একজন হাসিলে দুইজন হাসি, একজন কাঁদিলে দুইজন কাঁদি, একজন হাসিলে দুইজন হাসে, একজন কাঁদিলে দুইজন কাঁদি, একজন হাসিলে দুইজন হাসি, একজন কাঁদিলে দুইজন কাঁদি। আমরা যদি একজন কাঁদি দুইজন কাঁদি, একজন হাসলে দুইজন হাসলে। আমি যদি ঘরে কাঁদি, আমার বধূ বনে কাঁদি, আমার বধূ যদি বনে হাসে, আমি ঘরে হাসি। দেহ আমাদের দুটো, প্রাণ কিন্তু একটা। এটা কি বোঝো? বোঝো? দেহ এখানে দুটো, লিঙ্গ ভেদে, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। বলুন, আত্মার কোন লিঙ্গ ভেদ আছে? নেই কেন? যে 10তলা বিল্ডিং এও মানুষ বাস করে, 2তলা ঘরেও মানুষ বাস করে। হয়তো আপনারটা 7তলা মনে করছেন, 2তলা ঘর মনে করছেন। ওর ভিতরেও যে আত্মারূপে ভগবান, আমাদের 7তলা 10তলার ভিতরে আত্মারূপে ভগবান। ঠিক আছে? তাহলে এখানে কখন নারী পুরুষ থাকে না, সবাই প্রকৃতি হয়, এটা বুঝতে পারছেন? আত্মতত্ত্বের জগতে যখন যাবেন, তখন নারী পুরুষ ভাগাভাগি ভেদাভেদ থাকবে না, তখন সবাই আমরা এক হয়ে যাব। এই জায়গায়
তা বলছে দেহ আমাদের দুটো, আত্মা কিন্তু একটা। আত্মা বিনশ্বর, সবার ভিতরে ছিল, আছে, থাকবে। তাহলে সবার ভিতরে তিনি বিরাজ করছে। দেহ দেখছি দুটো, আত্মা কিন্তু একটা, এক আত্মা। তাহলে এক আত্মা, আত্মা আত্মা মিলে দেখেন তো ভাগাভাগি কোনো উঁচু নিচু ছোট বড় আছে কি? এবারে আপনি ঘৃণা করবেন কাকে, হিংসা করবেন কাকে, মারামারি করবেন কাকে, খুন করবেন কাকে, হত্যা করবেন কাকে? এই আত্মচৈতন্য জ্ঞান আসলে আর কারো প্রতি কারোর সঙ্গে দ্বন্দ্ব গন্ডগোল থাকবে? তাই মুখে বলা একরকম, কানে শোনা একরকম, আর বাস্তবে কর্ম করা কিন্তু আর একরকম। সেই বাস্তব ধর্মই আমার সনাতন ধর্ম। এটা সহজ না কঠিন, একটু করিয়ে দেখুন। একেবারে সাদা বাংলা, এর চেয়ে সহজ আর কিছু হতে পারে। তা বলছে ঠিক আছে, দেখ তুলসী, আমি এক ছড়া মালা গেথি আমার বধূর জন্য আমি এনেছি, কিন্তু জানিস তুলসী রে, তোরাও কৃষ্ণকে ভালোবাসিস, আমিও কৃষ্ণকে ভালোবাসি, কিন্তু তোরা কৃষ্ণের কাছে যেতে পারবি, কিন্তু আমি যেতে পারবো না। কেন? আমি বাদিনীর ঘরে বসত করি, তাই আমি যেতে পারবো না। তাই তুই যদি আমার হয়ে মালাটা নিয়ে বধূর গলায় দিয়ে ফিরে এসে তার কুশল কথা আমাকে শোনাস, তাহলে তোর মুখে তার কুশল কথা শুনে আমার তাপিত প্রাণ শীতল হবে। যাবি? তুলসী বলছে তো খোলা স্বর্গের দ্বার, এমন সৌভাগ্য কয়জনের হয় বল? আমি যাব। তাহলে দেরি করিস না, যা। এই সব সময় বুঝিয়া সরস হয়ে যা, মিলিবি না করো অসময় গোবিন্দের কাছে অসময় গেলে দেখা হবে না, ঠিক সময় মতো যাস। কেমন? ঠিক আছে, অতর বলতে হবে না, আশীর্বাদ করিস যেন গোবিন্দের গলায় মালাটা দিতে পারি। তুলসী যাচ্ছেন, তুলসী উল্লসী মনতে হরসি, তুলসী উল্লসী মনতে হরসি, চলিলা রায়ের বলে, আরে চলিলা রায়ের বলে, ইয়ে ফুলহার কর্পূর তাম্বুল, ফুলহার কর্পূর তাম্বুল, চলিলা সরসির কুলে, চলিলা সরসি কুলে, চলিলা সরসি কুলে। দেখিয়া তুলসী নাগর উল্লসী, তুলসী নাগর উল্লসী, ডাকিয়া বসায় কাছে, ডাকিয়া বসালো কাছে, ডাকিয়া বসায় কাছে, ডাকিয়া বসালো কাছে। আই তুলসী ভয় তুলসী, আই তুলসী ভয় তুলসী, আই তুলসী ভয় তুলসী, আই তুলসী ভয় তুলসী। বল কেমন আছে আমার প্রাণ প্রিয়সী, আই তুলসী ভয় তুলসী, কেমন আছে আমার প্রাণ প্রিয়সী, আই তুলসী ভয় তুলসী। ডাকিয়া বসালো কাছে, ডাকিয়া বসালো কাছে। আয় তুলসী আয়, ভয় তুলসী। এবার তুলসীকে ডেকে যখন ডেকে বসিয়েছে না, ও মায়েরা বসে, তখন বলছে এই তুলসী, রায়ের কুশল কহিয়া সকল, রায়ের কুশল কহিয়া সকল, কুশল কহিয়া সকল, রায়ের কুশল কহিয়া সকল, করহ মনে, আরে রায়ের কুশল কহিয়া সকল শীতল করহ মনে। তাপিনী পরাণ শীতল করি, তাপিনী পরাণ শীতল করে, রায়ের কুশল কথা শুনে তাপিনী পরাণ শীতল করি, রায়ের কুশল কথা শুনে তাপিনী পরাণ শীতল করে, শীতল করহ মরে গো, শীতল করহ মরে। তখন বলছে বধূ, এত কষ্ট করে আমি এলাম,
এই যে তুমি আমার কথা কিছু শুনছো না, শুধু তোমার রাধার কথা শুনছো। দেখেছেন, রাধাও ভক্ত, তুলসীও ভক্ত। তুলসী কেমন আছিস, কোথায় ছিলি, ভালো আছিস, তো কোনো কথা শুনলো না। তুলসীকে দেখা মাত্র শুনছে আমার প্রাণ প্রিয়সী রাধারানী কেমন আছে। বুঝছেন, যে আমাকে চায় আমি তো তার খবরটা চাই, আর যে আমাকে না চায় আমি তার খবর চাই না, তারে শুধু না চাই। কি দিয়ে না চাই? এই টাকা পয়সা, গাড়ি বাড়ি ইত্যাদি কামকামিনি দিয়ে নাচানাচি, যেমন আমরা করছি ওইরকম নাচি। তাহলে রাধার খবর নিচ্ছে কেন? এবার বোঝেন, রাধা কৃষ্ণ ছাড়া অন্য কিছু বোঝে না, চেনে না, জানে না। কৃষ্ণ রাধা ছাড়া কিছু বোঝে না। কেমন কারেন্টের মতো আকর্ষণ, চুম্বকের মতো টান। তাই বলছে বধূ, তোমার যে ভজন করে, তোমাকে যে আরাধনা করে, তারা কে কোথায় ভালো আছে একটা দেখাতে পারে? বলছে কেন? কেন? তোমাকে যারা ভালোবাসে তাদের কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, কাঁদিতে কাঁদিতে জনম যায় গো। তোমাকে যারা ভালোবাসে কাঁদিতে কাঁদিতে তার জনম যায় গো। তোমাকে যারা ভালোবাসে কাঁদিতে কাঁদিতে জনম যায় গো। ও, তাহলে আমাকে যারা ভালোবাসে শুধু তারাই কাঁদে, আর আমার বুঝি কিছু হয় না। তোমার আমার কি হবে? তুমি তো পুরুষ মানুষ। তাহলে তোরা বলতে চাই যত জ্বালা সব মেয়ে লোকের, পুরুষ লোকের কোনো জ্বালা নেই। এই তোরা তো কয়েকবার পুরুষ হয়েছিস, হোসনি? বল, হয়েছিস না? তুই কথা বলিস না কেন? আজকে নাই তুই মেয়ের সাথেছিস, তুই তো একদিন পুরুষ লোক ছিলি, অবশ্যই ছিলি। তাহলে পুরুষ যেদিন ছিলি সেদিনের কথা তোর মনে আছে? মনে নেই, কিন্তু আমার মনে আছে। আমার মনে আছে কেন? আমি সকলের আরাধ্য বস্তু, আগাম নিগম ভূত ভবিষ্যৎ সব আমার মনে থাকে, কিন্তু তোদের যেটা হয়ে যায় পরে আর মনে থাকে না। মনে থাকে? ওরে এই জন্মে তাই কত কথা মনে নেই, গুরুর বাক্য তাই কত লোকের মনে নেই, তাই না? গুরু যে বাক্য দিয়ে গেল 2 দিন 4 দিন পরে তা মনে হারিয়ে গেল, আর মনে থাকে না। তাহলে পূর্ব জন্মের কথা মনে থাকবে কি করে? তা শোন, আমি পুরুষ মানুষ, আমারও জ্বালা আছে। তুই নারী বলে তোর একা জ্বালা তা না। কতবার পুরুষ হয়েছি সে কথা তোদের মনে নেই, কিন্তু আমার মনে আছে। সে যে বিনোদিনী দিবস রজনী, সে যে বিনোদিনী দিবস রজনী, সে যে বিনোদিনী দিবস রজনী, সে যে বিনোদিনী দিবস রজনী। অন্তরে খেলে অন্তর খেলায় আমার অন্তর জুড়ে খেলা করে, আমার অন্তর জুড়ে খেলা করে। দিবস রজনীর মাঝে অন্তর জুড়ে খেলা করে, দিবস রজনীর মাঝে অন্তর জুড়ে খেলা করে। অন্তর খেলায় মরে গায়, অন্তর খেলায় সে তোমার অন্তর জুড়ে খেলা করে। আচ্ছা বলতো তুলসী, যে সদা সর্বক্ষণ অন্তর মাঝে তোলা পড়া হয়, দিন অন্তে যদি সেই বদনখানায় একটা বার দর্শন না হয়, এর মতো জ্বালার আছে? বলো, এটা তোমরা ভালো যাও, মনে মনে কারো ভালোবেসেছে, কারোর সঙ্গে তো বলতে পারবে না, কিন্তু সেই রূপটা সবসময়ের জন্য ভিতরে তোলা পড়া হয়। কবে যে দেখা হবে, কতদিন দেখা হয় না, পড়ার মতো আমার মনটা চুরি করে। কিন্তু কারো কাছে বলতে পারছো না, ও দিদি জানিস অমুকের আমি জন্মের ভালোবাসি, ওরে না দেখলে আমি বুঝিয়ে যাবো। তোমার সংসার হবে? এই গোপন কথা কারো কাছে বলা যাবে? এইরকম জ্বালায় অনেক লোক ঝুলিয়ে পুড়িয়ে মরছে, তারা বুঝতে পারছে আমার কীর্তনটা, কিন্তু এ জ্বালায় যেজন জ্বলে না সেজন্য পীড়িত বোঝে না। তা বলছে শোন, তাহলে এই যে কত জ্বালা, কত বেদনা, বলছে অত আমার জানার দরকার নেই। তোমার শ্রীমতী রাধারানী এই মালাটাকে আমাকে পাঠিয়েছে, মালাটা তোমার গলায় পরিয়ে দিলাম। মালাটা যখন পরিয়ে দিয়েছে, কৃষ্ণ বলছে তুলসী, মালাটা গেঁথেছে যে একবার এনে দেখাতে পারিস তারে? বলছে পারি। কি দেবে বলো? যা চাবি তাই দেবে। সুযোগ দেখেছো তো?
ভজন করতে গেলে এটুকু বুদ্ধি মাথায় রাখা দরকার। এই জন্য কীর্তন শিখতে হয়, এই কীর্তন শুনতে হয়। এর ভিতর থেকে অনেক প্ল্যান বুদ্ধি অনেক কিছু শিখতে পারবে না। কীর্তন হলো এক সাইড না, ওয়ান সাইড, ভিতর বাহির আগাম নিগম ভূত ভবিষ্যৎ সমস্ত সবকিছু কীর্তন দিয়ে প্রকাশিত। কিন্তু জাত থেকে যেমন তার ভিতরে ঢুকবে তেমন। সবাই যে সব কথা গ্রহণ করবে তা আমি জানি, ও নিতে পারবে না। তো শোনো, যা চাবি তাই দেবে। সত্যি দেবে? বলছে হ্যাঁ। তাহলে রাধা কুণ্ডে তীর নিয়ে স্পর্শ করে শপথ করে বলো, যদি রাধাকে মিলাতে পারি তাকে বামে নিয়ে দাঁড়াবে। হ্যাঁ দাঁড়াবে। রাধার বাম পদখানা দক্ষিণ ধারে দেবে। হ্যাঁ দিতে বলবো। তুমি তার কণ্ঠ জড়িয়ে ধরে দক্ষিণে দাঁড়িয়ে তোমার দক্ষিণ পদখানা বামে দেবে। হ্যাঁ দেব। রাধার বাম পদ তোমার দক্ষিণ পদ, উভয়ের যুগল পদ যদি আমার এইখানে রাখতে পারো, আমি চেষ্টা করে দেখতে পারি। চেষ্টা করে দেখতে পারি। যুগল চরণ দিতে পারো, চেষ্টা করে আরে যুগল চরণ দিতে পারি। প্রেমানন্দে হরি বলো, আনন্দে হরি বলো, আনন্দে হরি বলো, আনন্দে হরি বলো। যুগল চরণ দিতে পারো, প্রেমানন্দে হরি বলো। যুগল চরণ দিতে পারো, প্রেমানন্দে হরি বলো। তথাস্ত, তাই হবে, তাই দেব। তাহলে আর চিন্তা করতে হবে না বধূ, সে যে বিনোদিনী আসিবে এখনই। সেটা বিনোদিনী আসিবে এখনই। সে যে বিনোদিনী আসিবে ও এখনই। সে যে বিনোদিনী আসিবে এখনই। আকহ সরসির কুলে আর সেটা বিনোদিনী আসিবে এখনই। তাকহ সরসী কুলে। কুলে বসে জলে ভাসে। কোলে বসে জল ভাসো। জয় রাধে জয় রাধে। আরে কোলে বসে জল ভাসো। জয় রাধে জয় রাধে বলে। জলে ভাসো। জয় রাধে জয় রাধে বলে। কুলে বসে জলে ভাসো। কুলে বসে জলে ভাসো। কুলে বসে জলে ভাসো। রাধা কুণ্ডের কুলে বসে জয় রাধে রাধে বলে নাম জপ করো। নাম জপতে জপতে যেদিন নামের কৃপা হবে, নামের কৃপা হলে নামই এসে উপস্থিত হবে, সেদিন তোমার আমার মধুর মিলন হবে। বুঝেছ? নগদ ব্যবসা বাকি যদি নেই, করলে করতে পারো, না করলে না করতে পারো। করলে পাবা, না করলে পাবা। এই শুনো গুলো কানা পাত্তায় না তিনজন। যারা কর্মী তারা ফল পায়, যারা অকর্মা তারা ফল পায় না। নগদ ব্যবসা। তা ঠিক আছে, বলছে তাহলে তুমি এখানে থাকো, আমি আসি। তুলসী এসেছেন রাধারানীর কাছে। জয় রাধে। এই তোরা সবাই আসিস না বাড়ি গেছিস? কিছু কিছু বাড়ি গেছে না? হ্যাঁ। তা যা, যারা আসিস তারা আসো। তোরা সবাই তো এক জায়গায় আসিস। আচ্ছা তুলসী, আমার নাগর কুশলে আছে তো? ভালো আছে তো? কিছু হয়নি তো? আরে শোন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কারোর কোনো অমঙ্গল পড়লে তোর বধূর নাম স্মরণ করলে সমস্ত অমঙ্গল দূরীভূত হয়। সর্বমঙ্গলময় যিনি, তার কি কখনো অমঙ্গল হয়? শুনি, হয় না। তোর বধূ কুশলে আছে, তবে তোর জন্য একটা সুখবর আছে। কি সুখবর? সুখবরটা এই, তোর বধূ তোর কুণ্ডের তীরে বসে রেখে এসেছি তোর সঙ্গে দেখা করবে বলে। চাতক পাখির মতো আশাপথ পানি চেয়ে বসে আছে। রাধে, একবার চল না, একবার চল, তোর বধূর সঙ্গে দেখা করবে। বলছে তুলসী, যা বলেছিস আজ জীবনে আমার ভাগ্যে হবে। কেন? কেন তোরা বুঝতে পারছিস না? আমার ঘরে বাদিনী আছে নদিনী, কথা সব বলে জানা। আমার ঘরেতে বাদিনী আছে না নদিনী, এ কথা সকলের জানা গো, এ কথা সকলের জানা। এরা কেউ তো আমার ভালোবাসে না, এরা কেউ তো আমার ভালোবাসে না। আমি কৃষ্ণ ভালোবাসি বলে কেউ তো আমার ভালোবাসে না। কৃষ্ণ ভালোবাসি বলে কেউ তো আমার হরি বল, হরি বল। কৃষ্ণ ভালোবাসি বলে কৃষ্ণ ভালোবাসি বলে
কেউ তো আমার ভালোবাসে না আর কথা সকলের জানা গো কথা সকলের জানা এরা কেউ আমার ভালোবাসে না। কেন? আমি কৃষ্ণকে ভালোবাসি। ও মায়েরা, আচ্ছা বলুন তো আপনাদের সব ননদী আছে না? আচ্ছা এই লোকগুলোর ননদী আছে? বলুন বলুন। সবার আছে? তা তোমার স্বামীর বোন যেমন ননদী, কার বোনের ননদী হবে একটু দেখো। সবার আছে বলুন। আকাশেতে মারলাম ঢিল লাগলো লাগাছে, হাঁটু বইয়ে রক্ত পড়ে সব গেল রে। কি বললে? কথার সঙ্গে কথা মিল যাতে পারো না। এই হাতটা বাতা করেন আকাশেতে মারলাম ঢিল লাগলো পালা গাছে, হাঁটু বইয়ে রক্ত পড়ে সব যন্ত্রণায় ফেটে যাচ্ছে। শোনো শোনো, আমার কিচ্ছু হচ্ছে না কিন্তু। কেন জানো? আমার বয়সে কীর্তনের আসরে 3-4টি মরতে দেখেছি কিনা, তাই মরম দেখে দেখে আমার অভ্যাস হয়ে গেছে। কীর্তন শুনছে, হঠাৎ দিয়েছে ধরে ডাক্তার বাড়ি যেতে যেতে পথে কাজ হয়ে গেছে। পরে শোনা গেল কি বলো হয়ে গেছে। সবাইকে যেতে হবে, কত চিন্তা না। শোনে জিনিসগুলো বোঝার চেষ্টা করি, মাথা আবার ঘুরে গেলে আর এই জিনিস। আমি বলেছি না এনাদের ননদী আছে কিনা, এবার আছে কিনা দেখো। এখানে আমরা যারা বসে আছি সবাই কিন্তু প্রকৃতি। আপনাদের যেমন ননদিনী আছে, এনাদেরও ননদিনী আছে। আপনারটা বহির্জগতের স্বামী ভগ্নিকে দেখিয়ে দিচ্ছেন এই আমার ননদিনী, কিন্তু যে বউটার ননদিনী নেই, স্বামীর বোন নেই, সে কোথায় পাবে ননদিনী? আর এ লোকেদের কেতর থেকে হবে। এইবার এভারেস্ট করে বুঝুন যেটা সনাতন ধর্মের আধ্যাত্মিকতা সারবস্তু। এই প্রত্যেকের মানব দেহটা হলো আয়ান ঘোষের বাড়ি। এই বাড়ির ভিতরে মায়া হলো জটিলা, এই বাড়ির ভিতরে কাম হলো কুটিলা। ও জিনিস আপনাদের আছে? কাম কাম কামনা বাসনা আছে, এনাদের আছে। তাহলে ননদিনী সবার ঘরে আছে, ঠিক আছে তো? মিলিয়ে নিন। মায়া হলো জটিলা, কাম হলো কুটিলা, আর অহংকার হলো আয়ান ঘোষ। অহংকারে বাড়িটা দখল করে বসে আছে। আর এই বাড়ির ভিতরে ভক্তি স্বরূপিণী আমার রাধা ঠাকুর। এইবার মানুষ নিজেকে দিয়ে বিচার করে বলো, তুমি কৃষ্ণ ভজন করছো, তোমার যদি ছেলে মেয়ে নাতি পুত্নীর মায়ায় পড়ে যাও, ভক্তি থাকবে? ভক্তি নেই তখন। এবার কত বড় বাদিনী, নিজেকে দিয়ে বিচার করুন। কীর্তন কি অনুমান না বর্তমান? এইবার যদি আপনি কৃষ্ণ ভজন করছেন, যদি আপনার ভিতরে কাম জাগ্রত হয়, এটা তো কেউ কাউকে দেখতে পাবে না, যার সেই বুঝতে পারে। তাহলে কাম যখন জাগে তখন কি ভক্তি থাকে? ভক্তি দেশান্তরী হয়ে যায়, থাকে না। আচ্ছা, এই যখন তোমার ভিতরে অহংকার উঠে যায়, অহংকারটা কেমন? আমি বড় কীর্তনিয়া, আমি বড় তত্ত্বদর্শী, আমি বড় ইত্যাদি অনেক কিছু, তুমি এই এলাকার গণ্যমান্য, আমার কথা সবাই উঠে বসে, আমার একটা কি দাম, এটা হলো অহংকার। ভিতরে মনে মনে যদি জাগ্রত হয়, ওখানে কি ভক্তি থাকে? থাকে না। তাহলে ভজনের বাদী হলো মায়া, কাম, অহংকার, এরা হলো সব বাদী। তাহলে এইবার নিজেকে দিয়ে বিচার করে বলে, যে কটা বললাম এই কটার কোনো অংশে কারোর কি কম আছে? তাহলে কে বাদী নির্ভর করে না? ভজন যারা করবে সবাইকেও বাদী নির্ভর করতে হবে। এই বাদিনীর চোখে ধুলো দিয়ে মায়া, কাম, অহংকার এদের দমন করে যদি ভক্তি জাগিয়ে রাখতে পারো, তবে তোমার দ্বারাই ভজন হবে। আর যদি ওই বাদির ঘরে পড়ে থাকো, তাহলে আর হবে না। তাহলে সবাই বাদির ঘর করে, সবার ননদিনী আছে, কথা সকলের জানা, এরা কেউ আমার ভালোবাসে না।
এই পথের প্রতীকী যারা তারা ভক্তি পথকে গ্রহণ করে না, বাস্তব। তা বলছে ঠিক আছে, আমি কি করে যাবো? বলছে ছলনা ভাই ছলনা কর। কি ছলনা করবো? আরে কর না। শ্বাসমুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, রাজনীতিতে আমি যে মাকুশ হেরেছি, বৌমা কাঁদছো কেন? আর স্বপ্ন দেখেছি খুব খারাপ। কি স্বপ্ন বৌমা? দেখছি তোমার ছেলে মারা গেছে। আমার শীতে শীতে গেছে, হাতের স্বপ্ন নিয়ে রঙিন শাড়ি খুলে নিয়ে সাদা শাড়ি পরিয়েছে। ওনার মুখে শুধু খারাপ স্বপ্ন দেখতে পারো, দুটো একটা ভালো স্বপ্ন দেখতে পারো না? আমি এই স্বপ্নটা দেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি। বাম কাতে শুয়ে একটা স্বপ্ন দেখেছি শেষ রাতে। কি স্বপ্ন দেখছি? একজন দেবতা এসে বলছে, রমণী তুমি অমন করে কেঁদো না, তোমার পতির অমঙ্গল দূরীভূত হবে যদি তুমি একটা কাজ করতে পারো। কি কাজ বৌমা? বলেছে সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, নইলে পতির দুর্গতি তাই বলি মা ভেবে। বৌমা সূর্য পূজা করতে গেলে কি কি লাগে বৌমা? বৌমা সূর্য পূজা করতে গেলে একখান শাড়ি লাগে, একখান ধুতি লাগে, একখান গামছা লাগে, একটা ঘট লাগে, তারপর ধান দুর্বা তিল তুলসী, তারপরে পঞ্চফল পঞ্চমিষ্টি, ঝাঁস ঘন্টা কষাকষি, তারপরে একটু ফেয়ার লাভলি লাগে, একটু আলতা লাগে, একটু ফেস ওয়াশ লাগে, তারপরে একটু লিপস্টিক লাগে, নেল পালিশ লাগে, তারপরে সাদা টাদা করতে গেলে সব কত পাউডার টাউডার কত কিছু লাগে। ও বৌমা তারপর সিঁদুর লাগে, শাখা লাগে। ও এই কসমেটিক লাগে জীবনে তো শুনিনি। তোমার আগে লাগতো না, আজকাল লাগে। কেন দেখছো না? এই বৃন্দাবনে যেসব ব্রজবাসীরা বসে আছে এদের সাজুগুজুর অবস্থা দেখো। এইরকম করে এদের না সাজাতে পারলে এদের পূজায় মন বসবে না, তাই দিতে হবে। তা বৌমা আমাদের এই মেলা বসেছে, মেলায় অনেক কসমেটিক দোকান এসেছে, আমি দোকান থেকে সব এনে দিচ্ছি। আর ঘরে যেগুলো আছে এগুলো সাজিয়ে তুমি এক্ষুনি সূর্য পূজায় তৈরি হও। তুলসী বচনে সব সখী গণে, বলছে সূর্য পূজার তো সময় তো হয়ে গেল মা, বেলা থাকতে থাকতে সূর্য পূজা করতে হয়। তো বৌমা তুমি দেরি করো না, এসো। জটিলা চরণ করিল বন্ধন, শরীর সকল বালা, সবে বিলে জয়ের ধ্বনি দাও। কুটিলা বলছে ওমা আজকে তো আমাদের বাড়ি কোনো পূজা পার্বণ নেই, এত হলুদ ধ্বনি জয়ের ধ্বনি কেন, একটু দেখিয়ে আসি। এসে দেখে একবার এ মাথা তো ও মাথা পর্যন্ত সবকটা কলঙ্কি নৃত্য, সবকটা কলঙ্কি নৃত্য। এই কলঙ্কি নৃত্য, পোড়ার মুখির দল। দেশে এত লোকের মরণ হয়, জমদূতদের দেখতে পায় না, বলতে পারিস নি? পোড়ার মুখিরা শান এত হয়েছে কেন? জটিলা বলছে কুটিলা তোর বৌদি রাত্রি স্বপ্ন দেখেছে তো দাদা নাকি মারা গেছে, তাই স্বপ্ন থেকে এক দেবতা বলে গেছে সূর্য পূজা করলে সব অমঙ্গল দূরে যাবে। কুটিলা বলছে বৌদি আমার একটু সাথে করে নেওয়া যাবে? ওমা তুই না নদী, তুই গেলে তো ভালো হয়। তাহলে বৌদি শাড়িটা পরে আসি। কুটিলা শাড়ি পরে আসলেন। কুটিলা যখন শাড়ি পরে এসেছে, কুটিলার সাথে করে এই যে সূর্য পূজা যাওয়ার জন্য কেউ আছেন টাছেন নাকি? আছে আছে আছে, ওই যে আসতেছে সামনে সামনে। আচ্ছা তাহলে আপনারা আসুন, আমিও গান দিয়ে চলতে থাকি, কেমন? বৌদি ও
এসে গেছি। তো এসে যখন গেছো তাহলে চলো চলো রে রাধা বিনোদিনী, আজ চলো রে আমার রাধা বিনোদিনী, আগে চলো রে আমার রাধা বিনোদিনী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আজ চলো রে আমার রাধা বিনোদিনী, আগে চলো রে আমার রাধা বিনোদিনী, আর পূজার সজ্জা নিয়ে চলে দেখো সদেব সঙ্গিনী, আজ চলো রে আমার রাধা বিনোদিনী, আগে চলো রে আমার রাধা কৃষ্ণ জঙ্গে গন্ধ কুটিলা নাসিকায় লাগিলা, আজ চলো রে আমার রাধা বিনোদিনী, আগে চলো রে আমার রাধা বিনোদিনী, ও বৌদি, এ কিসের গন্ধ গো? আরে বাবা রে, কিসের গন্ধ? গোবরের গন্ধ, গোবরের গন্ধ। এত সময় তো ছিল না। হরিবল, এই আপনারা একটু পিছিয়ে যান শয়তানের, এই পিছা একটু টান, ওগুলি ওপরে যান, আর একটু টান, ওটা 6 ইঞ্চি টান, আস্তে। কিসের গন্ধ জানো? রাধারানী বলছে এ গন্ধের খবর যখন আমার নদী জানে না, তাহলে একটু ভালো করে দেখি গোবিন্দ, তুমি আমার একটু বুদ্ধি দাও, এই বুদ্ধি দিয়ে যদি ওই কুটিলাকে তাড়াতে পারে। ও নদী, এ কিসের গন্ধ জানিস? ওরে এই বনে আগে দৈত্য থাকে, দৈত্য থাকে ঠ্যাংদুলা সে তাল গাছে, তাল গাছে, দাঁতগুলা তার মূলার মতো, তোলার মতো, কান্দুটি তার কুলার মতো, তোলার মতো। এই বন মাঝে বিচারণ করে, বিচারণ করতে করতে যদি কোনো বিধবা রমণী পায়, অমনি ধরে নিয়ে পর্বত চূড়ায় যাবে। ও বৌদি, তারপর নিয়ে কি করে? তার কুল ধর্ম নষ্ট করে পর্বতের চূড়া থেকে ছুঁড়ে ফেলে। সে তো মরে যাবে। আরে মরে যাবে না তো কি বেঁচে থাকে? তার অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। কুটিলা বলছো বৌদি, তাহলে আমি যাবো না, তোমরা যাও, তোমরা যার পূজা পারো তারই পূজা করো, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। হ্যাঁ কুটিলা, সে পথে এসেছিস সেই পথ দিয়ে চলে যা। কুটিলা আপন ঘরে চলে গেল। রাধারানী সখীদের সঙ্গে করে নিয়ে রাধা কুণ্ডে এলো। এসে রাধা কৃষ্ণের যুগল হলো। এটা যুগল হ, হ্যাঁ দেখো দিলি মর। এবার কেরম লাগছে? তুমি একটু নিচু হ, ও একটু উঁচু হ। এবার ফার্স্ট ক্লাস। ও ভাবে না যুগল মনে চোখে চোখ। আচ্ছা
আস্তে আস্তে সুমনা কুমনা কুমনা রাজা জি জটিলার কাছে বলছে, ও জটিলা তোর বউ কোথায় গেছে রে? বলছে কেন, সূর্য পূজা করতে গেছে? বলছে সূর্য পূজা করতে গেছে না ছাই করতে গেছে? আমি নিজের চোখে দেখে এসেছি। সেই নন্দের বেটা কিনেছিল না, তার গলা জড়িয়ে ধরে কি নাচা নাচছে রে। নাচ কি সবার ভালো লাগে? সুমনাদের ভালো লাগে, কৃষ্ণপক্ষে যারা তাদের ভালো লাগে, কৃষ্ণের বিপক্ষে যারা তাদের ভালো লাগে না। তাই তারা জটিলার কাছে গিয়ে বলছে, আয়ান বলছে মা আমিও যাবো তোমার সাথে। এদের কথা যদি সত্য হয়, ওই কলঙ্কিনীকে আমি যেখানে পাবো এই গতাঘাতে শিরচূর্ণ বিচূর্ণ করে দেবো। একে তো আয়ান কালী ভক্ত, তো ও সবসময় মানে খেটিয়ে থাকে, খেপা কালীর পুজো করো তো। তা বলছে চলো, বলছে আয় বসতে হবে না। বলছে আমি যদি না যাই, ছেলেটার মাথা পাগলা, যদি বউটার মেরে বসে। তখন জটিলা বুড়ি হাতে নিয়ে এলাই, বুড়ি সঙ্গে যাচ্ছে। এবার আয়ান আমার চলে আগে আগে, বুড়ি চলে আগে আগে। এবার এসে যখন আসছে, শুকনামে পাখি আছে রাধা রানীর কোলে বসে, ধীরে ধীরে কহে বিনয় বাণী, তুমি সাবধান হও রাধা রানী, আসছে তোমার স্বামী শাশুড়ি, সাবধান হও রাধা রানী। জয় রাধে, ও রাধে, আসতে ভালো না। তোমার শাশুড়ি আসছে, তোমার স্বামী আসছে, চেনো তোমার স্বামী? আমার দিকে ফেরো। তোমার স্বামী হেভি তেজি, তোমার শাশুড়ি না ওই সেকুলের কাটার মতো আসছে। তারা নাচানাচি তো করছো, ভবিষ্যতের চিন্তা করা। তখন রাধারানী বলছে, হে গোবিন্দ, তুমি বিপদহারী মধুসূদন, তুমি আমাকে রক্ষা করো। গোবিন্দের চরণ পানে যে প্রার্থনা করছে। গোবিন্দ বলছে, রাধে আমি যার সহায় থাকি তার কোনো ভয় না। তোমরা কাজ করো, এই তোমরা কাজ করো, তোমাদের পূজার সামগ্রীগুলো নিয়ে ভানুদেবের মন্দিরে যাও। কি করে তোমার শাশুড়ি আর তোমার স্বামীকে তারা তার ব্যবস্থা করছে। ওকে ভানুদেব ভবন ধরি রাখল সারি চারি, 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 রতন প্রভি আরে রে রচনা করে সারি সারি রাখিল, সারি সারি রাখিল, ভানুদেবের মন্দিরে সারি সারি রাখিল, ভানুদেবের মন্দিরে সারি সারি রাখিল। আস্তে 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 এদিকে জটিলা রায়ন এসে থাকে, রাধাকুণ্ডে একটাও নেই। গেল কোথায়? ভানুদেবের মন্দিরে, মানে সূর্যকুণ্ড যেখানে বৃন্দাবনে যারা গেছে, রাধাকুণ্ডের দিকে কিন্তু বেশ খানিকটা দূর, তা আনুমানিক 20 কিলো হবে। ওখানে সূর্য মন্দির আছে, এসকনে সুন্দর মন্দির করেছে সূর্য মন্দির। এবার ওই মন্দিরে ওখানে সব সাজিয়ে রেখে সখীরা ক্যাশ ক্যাশ করছে, এই যেরকম করছে না, এত লোকের মধ্যে দেখো এদের কথা বন্ধ। ও কিন্তু আজকের না, ও সারা জন। এখন ওই জটিলা রায়ন শুনে বলছে, ও বাবা চোর ধরতে গেলে চোর হতে হয়, চল আমরা মন্দিরের পিছনে যেয়ে বসি। আমরা যেখানে এসেছি এরা কেউ জানে না, দেখি এরা কার পূজা করে, কার মন্ত্র বলে, কি করে, আমরা হাতে নাতে ধরব। তখন বলছে চলো যাই, যে যা যাবে টাকা দিয়ে দিন, খালি ফিরে দিয়ে বলছে চল যাই। মন্দিরের পিছনে এসে চুপটি করে বসে আছে। এই যে আপনারা এবার সাইড নিয়ে বসুন, বসুন একটু সাইড নিয়ে বসুন, মাঝখানে আমার জায়গাটা রেখে দিলেন। এই তুমি মাঝখানে বসো না, ও জায়গা আমার জায়গা। বটু ভাই, বটু বলছে কানাই তোরে একটু ব্রাহ্মণ সাজাবো বহুদিনের সাথ। এ কানাই তোরে একটু ব্রাহ্মণ সাজাবো আমার বহুদিনের সাথ, বুঝলি? কৃষ্ণ বলছে, দেখ আমায় দেখতে কালো, পোশাক পরিচ্ছে রাখালের মতো, এতে কি ব্রাহ্মণ হওয়া যায়? তুমি বসে, তুমি একটা কাঠমার্কা বিরস, রস রস নেই, কলকাতার কোন উত্তর জানে না, চুম খালি বলে দেয়। তুই চুপ কর। পরিষ্কারটা ব্রাহ্মণ বলে না কেন? তো চাড়ালের বাচ্চা, চাড়াল
মানে যা বলার ইচ্ছা ছিল না, এরা ঘাটিয়ে ঘাটিয়ে আমার এমন করে দেবে, বলতেই হবে। ওই না বললেও শান্ত হয়, দেখেছেন এবার ঠান্ডায় বসে গেছে। তা বলছে যে লীলায় যোগমায়া নেই সে লীলা পুষ্টি হয় না। এখানে তো যোগমায়া স্মরণ কর, তো যোগমায়া একটা ব্রাহ্মণ সজ্জা এনে দেবে, আমি সুন্দর করে তোকে সাজিয়ে দেব, তখন তুই ব্রাহ্মণ হবি, কেউ তো চিনতে পারবে না। তা বলছে তোদের ইচ্ছায় কোনো, বলছে তা নাই সাজালি সবকিছু হলো, আসলে তো আমি মন্ত্র জানি না। বটু বলছে কেন, এই মন্ত্র সব আমি জানি, আমি ব্রাহ্মণের ছেলে না, সব পূজার মন্ত্র আমি জানি, তুই শুধু ব্রজগোপীদের একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবি, পারবি না? আচ্ছা। এবারে তারে দেখি মনে সুখী এলাই মাতারকে, তারে দেখি মনে সুখী এলাই মাতারকে, আমার রসিকনগর রসের সাগর ঘরে ব্রাহ্মণ বেশ, আমার রসিকনগর রসের সাগর ঘরে ব্রাহ্মণের বেশ, বলে পাতা ভালে পোতা কোষাকুষি করে, গলে ফোঁটা ভালে ফোঁটা কোষাকুষি করে, আর ছোট কাঁচা মোটা কোচা কবিরাটি করে, ছোট কাঁচা মোটা কাঁচা কবিরাটি করে, লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে, হইয়া বটে হইয়া যদি আইলা দেবের ঘরে, ওই পূজার সজ্জা দেখি নিজের মন সংসার করে, আরে পূজা দেখে নিজের মন সংসার করে, কিরে লাড়ু দেইকা বটু কহে বারে বা, আরে ক্ষীরের লাড়ু দেখে বটু কহে বারে বা, তোমরা আইসো সবে পুজো দেবে রইতে নারিয়া, তোমরা আসো সবে পূজা দিতে রইতে নারিয়া। এখানে ওগুলো কি ক্ষীরের লাড়ু, তোরা তা নেছিস কর যাও ওড়ার মুখিরা, যাও শুধু তরমুজ লুচি তারপরে ক্ষীরের লাড়ু লাগে, যা দেখে বটু লোভ হবে, যাও তা ক্ষীরের লাড়ু বলছে একটা দে না, যাও কৃষ্ণ বলছে এই লুবি, এখনো এরা এনেছে সব পূজা করবে, এখনো পূজা করে পারলো না, তার আগে তাকে খাবো খাবো খাবো। তাহলে কোনো পূজারি যদি মন খাবো খাবোর ভিতরে থাকে, ওই পূজারি থেকে পূজা হয়? এই জন্য আপনারা কোনোদিন কামলা ধরে ভজন সাধন করবেন না, নিজের ভজন সাধন নিজে করবেন, নিজের পূজা নিজে করবেন। ও কামলা ধরে মাঠের কাজ করা যায়, সাধন ভজনের কাজ কোনোদিন হয়নি, হয় না, হবে না। গুরুগুলো হলো পথ প্রদর্শক, তোমার পথ দেখিয়ে দেবে, তোমার কিন্তু হেঁটে দেবে না, হেঁটে তোমাকে যেতে হবে। তা ঠিক আছে, কেন তাহলে সবাই বলছে এ কানাই, বটু বলছে কানাই আয়ান যা তোর মাকে নিয়ে চলে যায় সেই ব্যবস্থাটা কর না। কৃষ্ণ বলছে তাহলে আমি ব্যবস্থা করতে পারি, তা তোদের কাছে আসে? বলে কি ফুল, এই তোরা ফুল এনেছিস? বললি ও সখীরা, ও মাতা সখীরা, ফুল এনেছ? শুধু কীর্তনে এসেছ, দুটো ফুল আনতে হয়। তাহলে এতটা সখী যদি 4-5টা করে ফুল আনে, তো এরাম কৃষ্ণ ফুল দিয়ে ঢাকতে কি সময় লাগে? আমার কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়, আমার কানে তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়, আমার কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়, আমার কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়, যখন যেমন তখন তেমন, ও যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, মধ্যে লুকাইল ফুলের মধ্যে লুকাইল, দিয়া ঢেকে ফেলিল ফুলের মধ্যে লুকাইল। ফুল দিয়া ঢেকে ফেলিল ফুলের মধ্যে লুকাইল। এখানে তুই ওখানে বয়, আমরা তোর ফুল দিয়ে ঢেকে ফেলি। বাহ, কৃষ্ণকে ফুল দিয়ে দেবে, ওকে সরে যাও, সরে যাও। কৃষ্ণ ফুলের মধ্যে লুকাইয়ে ফুলের ভিতর থেকে বলছে জয় রাধে, শুনো রাধা পতিব্রতা কেনে করো স্তুতি, বুড়ির পাপে জালিমু তাপে মরবে তোমার প্রতি, কোলের কুমার তার গাই ভৈষার ঝি জামতা নিহিতা করি মুছার খার, যে আমার ভক্তের অবমাননা করতে চায় আমি তার বংশ ধ্বংস করে দেব। ও বাবা আয়ান, বাবা এই মন্দিরের মধ্যে গম্ভীর নাথে কথা বলছে কে দেখতো বাবা? আয়ান মন্দিরের পিছনের জানলা দিয়ে উকি মেরে দেখে, মা কলঙ্কিনীর দল সবকটা গোল মিটিং করছে, আর ওই ফুলের ভিতর থেকে শব্দ বাইর হচ্ছে, ওমা সাক্ষাৎ সূর্যদেবের আবির্ভাব, স্বয়ং সূর্যদেব এসেছে। এইবার বুঝি মাকে আর বুঝি না, ওরে বাবা রে, ছেলে চেয়ে মায়ের পড়ে বেশি না?
মা তখন ওই ছেলেকে জড়িয়ে ধরে চুরি করে কাঁদছে। কথা বলে না, সোরের মা গলা ছেড়ে দিয়ে কাঁদতে পারে না, ঘুম দিয়ে কাঁদে। সোরের মা চুপি চুপি কাঁদছে। এদিকে রাধারানী বলছে, দিনমণি করে অবধান, পতি যদি মরি যাবে তবে মর কিবা হবে, পতি যদি মরি যাবে তবে মরে কিবা হবে, কোন কাজে রাখিব পরা, কোন কাজে রাখিব পরা, এই দেবর ননদ মোরা বসে যেন আঁকি তারা, আরে বাসি যাবে আকি তারা, শাশুড়ি সোহাগ করে সদা, আরে শাশুড়ি সোহাগ করে সদা, এসব মরিয়া যাবে তবে মর কিবা হবে, এসব মরিয়া যাবে তবে মরে কিবা হবে, তবে মনে দিবে রাধা, আরে তবে কেমন জীবে রাধা, তবে কেমন জীবে রাধা। ও নারায়ণ, যদি সংসার থেকে কারো তুলে নিতে হয় তুমি আমাকে না, আমার স্বামী শাশুড়ি ননদিনী এদের সবাইকে তুমি প্রাণ দান করো, তুমি আমাকে তুলে না। বাবা দেখ, বৌমারে তো মোটে দেখতে পারিস না, এমন বৌমা কজনের ঘরে আছে, দেখ নিজে প্রাণ দিচ্ছে, সবার মঙ্গল কামনা করছে, এমন বৌমা না থাকলে কি আর সংসার থাকে রে। এইবার বলছে, বধূ বলছে, দেখেছো না তোমার দেবতা রুষ্ট হয়ে গেছে, এই তোমরা তাড়াতাড়ি পূজার কাজটা সেরে নাও। ও বটু ভাই, তুমি একটু পূজাটা করে দাও না। আসলে এ হলো শৈবারের ব্রাহ্মণ, শৈবারের ব্রাহ্মণ, আর একটা হলো সামারের ব্রাহ্মণ। সামার বোঝো, চামড়ার কাজ করে যান, পুরীর ব্রাহ্মণ। ও পূজা করতে এসেছে, বলছে আমার খিদি লেগেছে, তার মানে ওই মালোর খাবার। এইরকম ব্রাহ্মণকে পুজোয় ডাকে, তুমি দূর হও। বিয়ে বাড়িও বাজায় ঢোলটা, হ্যাঁ, ওই ঢোল নগর ঘাড়ে দিয়ে বাজাতি দাও, ঢাল ঢাল করে না, ঢাল। খিদি লেগেছে তোমার জন্য ডাল ভাত আছে, তাই এসব তোমার জন্য, এসব পূজার মা। পূজা করি তোমার খেতে দেওয়া হবে না, তাহলে টাকা পাবে না, তাহলে বেরো, ও আমরা পূজা করি দেবো। কত বড় শয়তান একটা চিন্তা করে। বটু তো ব্রাহ্মণের ছেলে, ওর একটু লোভের ভাগ কম কি বেশি সেটা বোঝে, এখানে খাদ্য খাবার দেখে ও সামলাতে পারছে না। শেষে কি হলো, দক্ষিণা দাও তারপর পূজা করো। ব্রাহ্মণের কি কৌশল, দক্ষিণা দাও, দক্ষিণা না, তাহলে তুই আগে যা, দক্ষিণা নিয়ে। দেখেছেন, আপনারা একটু দেখেন, গলার অবকাশ নেই, খুলে ফেলেছে। এই যে দক্ষিণাটা একটু বাড়িয়ে দিয়ে, মনে তো পূজা করতে চাচ্ছিল না, তো যাও তোমরা দুজন দুই ধারতে দক্ষিণ আদায় করো, আমি এর মধ্যে বটুকে নিয়ে পূজাটা সেরে বসে। এ মা একটু সরি বসে, তোমরা আমার একটু জায়গা দাও, দক্ষিণা দাও, বটুকে নিয়ে পূজাটা সেরে ফেলি।
হরে কৃষ্ণ ঘন্টা টন্টা নিয়ে আসুন হরে কৃষ্ণ মায়ের একটু হলুদ ধ্বনি দেন সবাই দেন সবাই বললেন বলুন নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা কত বিভাগ যৎসরে কুণ্ডলিকা সবাজ্য অভ্যন্তর শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি ভূমিকে মাতায় গন্ধপুষ্পে সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গুরুদেবায় নমঃ নমঃ গন্ধপুষ্পে সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী কৃষ্ণ গোবিন্দায় নমঃ। এবার এখানে কৃষ্ণ পূজাই হলো আমাদের একমাত্র কামনা, সূর্য পূজা হলো আমাদের ছলনা। তথাপিও আমাদের সূর্য পূজা মন্ত্র বলতেই হয়, কেননা পিছনে জটিলা রায়ান বসে আছে। যদি সূর্য পূজার মন্ত্র না বলা হয় তাহলে আমার রাধারানী বিপদে পড়ে যাবে। তাই আমার রাধারানীর মঙ্গলার্থে এই মন্ত্রটা আমাদের বলতেই হবে। বলুন গন্ধপুষ্প সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সূর্য দেবায় নমঃ নমস্তে। এখানে সূর্য পূজায় একটা জবা ফুল মানে লাল ফুল লাগে, আঙুলি যখন তখন আর কি করা যাবে। ও জবা কুসুম শঙ্কার্ষ কাশ্যপেয় মহাদধি প্রতস্মি দিবাকর সূর্য দিবায় নমঃ নমস্তে। हेलो 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 কি করলে ब्रह्मण देवाय ओ ब्रह्मण्य हिताय च जगद्धृताय श्री कृष्ण गोविंदाय हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। कंचनी गौरंग राधे वृंदावनेश्वरी वृषभानु सुता देवित्रा प्रणामामि श्री हरि वृंदाओ तुलसी देव प्रियाओ केशमश्च कृष्ण भक्ति हृदय देवी सत्यवर्ता नमः नमः। मंडलकरं भक्तजन चराचर तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरवे नमः नमः। এবার আপনারা স্ব গুরুমূর্তি ধ্যান করে গুরু নাম জপ করুন, আমি তার মধ্যে আরতির কাজটা শেষ।
বলছে জয় রাধে, সাবধান হ, তোমার পূজায় সন্তুষ্ট হয়ে আমি তোমাকে বর প্রদান করলাম। ধনে জনে পূর্ণ হইয়া থাকো সতী পতি লইয়া, আপদ নহিবে তোমাদের ঘরে, এই দেবে নিরঞ্জন পুরুষ সবার মন নৈবেদ্য প্রসাদ কিছু চাকো। বটু বলছে শোনো, এই যে ব্রতগোপীরা, তোমরা আমার কাছ থেকে আশীর্বাদ দিয়ে যাও আর দক্ষিণাটা দিয়ে যাও। বটু বলছে, তো ব্রতগোপীরা বলছে আমাদের মাথায় একটু হাত দিয়ে আশীর্বাদ করো। এবার বটু কি করছে, বটু সবার শিরে দিয়ে হাতে বটু করে আশীর্বাদ, সবার শিরে দিয়ে হাতে বটু করে আশীর্বাদ, ওগো সবার শিরে দিয়ে হাতে বটু করে আশীর্বাদ, জনময় আয়ুষ্টি হইয়া থাকো গো তোমরা, জনময় আয়ুষ্টি হইয়া থাকো। একে অন্যের মাথায় হাত দিয়ে দাও, তাহলে সবার মাথায় হাত চলে গেল। বটু সবার শিরে দিয়ে হাতে বটু করে আশীর্বাদ, জনমায়ুতি হইয়া থাকো। বলছে বাবা, এমন সতীলক্ষ্মী বউ ছিল বলে এক সাক্ষাৎ ভগবান আমাদের আশীর্বাদ করেছে, চল বাবা চলে যাই। জটিল আয়ানকে নিয়ে চলে গেল। আর কৃষ্ণ কি করলো, ফুলের ভিতরে হইতে বাহির হইয়া নাগর কহে কথা হাসিয়া হাসিয়া, কিশোরের বামে দাদাজিলা নবীনা কিশোরী, ওগো কিশোরের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, কিশোরের বামে দাদাজিলা নবীনা কিশোরী, কিশোরের বামে দাঁড়াইল নবীনা কিশোরী। প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি, ওগো প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি হরি বল। হরে কৃষ্ণ। এবার বৃন্দা দেবীর যুগল চরণ ছিঁড়ে নিল, ভক্তের বাঞ্ছা পূর্ণ হলো, রাধা কৃষ্ণের মিলন হলো, সবাই দর্শন করলেন। এইবার আপন আপন ঘরে আমরা সবাই চলে যাই। আমার রাধারানী ঘরে গেল, রাধারানী ঘরে গেল, গোবিন্দ সকার কাছে গেল, রাধারানী গোবিন্দ সকার কাছে রইল, রাধারানী ঘরে গেল, গোবিন্দ সকার কাছে রইল, রাধারানী ঘরে গেল।